নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুরের শেষ সাক্ষাৎকার সেইটি নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। এক সকালে শ্রীরামকৃষ্ণ দেবকে দেখতে এলেন সেই আমলের কলকাতার ৩২ টাকা ভিজিটের ডাক্তার মহেন্দ্রলাল সরকার। এত সকালে তার কাশীপুরে আসা দেখে সকলেই অবাক। মহেন্দ্রলাল শ্রীরামকৃষ্ণদেবকে বললেন, রাতে ঘুম ভেঙে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবলুম তোমার ঠান্ডা ঠান্ডা লাগলো কিনা, তাই তোমায় দেখতে এলুম। ঠাকুর মৃদু হেসে বললেন, ডাক্তার, তোমার মনে রং লেগেছে, তাই ভালোবাসার টানে আমাকে দেখতে এসেছ। মহেন্দ্রলাল বললেন, আমার ভারী বয়েই গেছে তোমায় ভালোবাসতে, ওই একটু টানে তোমাকে দেখতে আসি বারবার চেম্বার ফেলে। জানো আমার কত টাকা লোকসান হয়? ঠাকুর বলছেন, জানি গো জানি, ভালোবাসা হলে কত কী যে সয়ে যেতে হয়। এবার ডাক্তার মুখ ফিরিয়ে নিলেন, নরেনকে বললেন, একটা গান ধরো দেখি। প্রভু मैं গোলাম मैं গোলাম मैं গোলাম তেরা, তু দেয়ান তু দেয়ান তু দেয়ান মেরা। গান শুনে ডাক্তারের চোখ ভিজে যাচ্ছে। ঠাকুর অবাক, কি হলো ডাক্তার? ডাক্তার বলেন, ও কিছু না, তবে আজ যাই। এবার ঠাকুর বললেন, যাই বলতে নেই, বলো আসি। গিরিশ মহেন্দ্রলালকে এগিয়ে নিয়ে গেলেন। মহেন্দ্রলাল ঘর থেকে বেরোনোর আগে বেশ কিছুক্ষণ ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। শ্রীরামকৃষ্ণ এবং মহেন্দ্রলালের চোখের ভাষা ঘরের হয়তো কেউই বুঝল না। মহেন্দ্রলাল গিরিশের কাঁধে হাত রেখে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। গিরিশ এবার জিজ্ঞাসা করলেন, ডাক্তার, ঠাকুরকে কেমন দেখলে? মহেন্দ্রলাল বললেন, ভালো নয়। গিরিশ অবাক হয়ে বললেন, কেন ভালো নেই? ঠাকুর তো ভালো আছেন। মহেন্দ্রলাল আজ যেন কেমন আনমনা, তিনি আস্তে আস্তে বেরিয়ে গেলেন। মহেন্দ্র ডাক্তারের কাছে খবর গেল বেলা 1টা নাগাদ। শ্রীরামকৃষ্ণের দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন। তারপর বললেন, 12 ঘন্টা আগে তিনি চলে গেছেন। এই নাও আমার পক্ষ থেকে 10 টাকা, একটা ফটো করে রেখো। ডাক্তার মহেন্দ্রলাল সরকার চলে গেলেন। আজ আর তিনি চেম্বারে যাবেন না। বুকের কাছটা তার যেন কেমন যন্ত্রণা অনুভব হচ্ছে। 32 টাকার ডাক্তারকে এখন কে এই যন্ত্রণা কমাবার ওষুধ দেবেন? জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।